একটা মানুষ যদি সারাদিন কাজ 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 নিয়ে থাকে তাহলে বিয়ে করছে কেন? আমি কি আর বউ না? আমি কি যন্ত্র? ওঠো ওঠো। একটা কথা আছে কি জানো, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়। সারাক্ষণ শুধু তোমার সাথে বসে থাকবে, তোমার সাথে গল্প করবে আর তোমার সাথে আড্ডা দেবে, বাস তাইলে হয়ে যাবে। খাবার দাবার সংসার এগুলি কে চালাবে? আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কি সমস্যা তার। আমি ওর কাছ থেকে কিছু শুনতে চাই না, আমি তোমার কাছ থেকে শুনতে চাই তোমাদের কি সমস্যা, দুদিন পর পর কি এত ঝামেলা হয় তোমাদের মাঝে? এইদিকে আয়। এখানে আয়। কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। যার সমস্যা, যে সমস্যাগুলো করে তাকে জিজ্ঞাসা করো কেন করে সে। আর বাবা শোনো, আজকে যদি এই সমস্যার সমাধান না হয় আমি কিন্তু আজকে তোমাদের বাড়ি চলে যাব বলে দিলাম। বুঝতে পারছি, অনেক সময় লাগবে। এই তিনজন আমার সাথে চল, আমাদের বাসায়, আমার বাসায় বৈশা, তারপর আমি শুনবো, উভয়ের কথা শুনবো, তারপরে চিন্তা ভাবনা করব কি করা যায়। আসো। বুঝলাম না কিছু, কার কথা কয় না। আরে বাবা, মা তুমি কেমন আছো? তোমরা কেমন আছো বল না। আর কেমন থাকুম বুঝলাম না কিছু। কয়দিন পর পরে তোকে বিচারই করুম নাকি নিজের কাজকর্ম করুম না নিজের সংসারই দেখুম? আচ্ছা এগুলো কথা পরে হবে, চলো ভিতরে চলো। ভিতরে যাবো না, ভিতরে যাওয়ার জন্য আসি নাই, এখানে বেড়াইতে আসি নাই। তো জামাই কই? আছে ভিতরে। ডাক। এই কই তুমি? তোদের কি সমস্যা দুদিন পর পর? কিছু না। এই কই তুমি, এদিকে আসো না। বাবা মা আসছে। বাবা আসসালামু আলাইকুম। মা আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হয়েছে? সমস্যা কি? আচ্ছা তোমরা দাঁড়াও, আমি চেয়ার নিয়ে আসি এখানে। বাবা বসেন। অসভ্য একটা, দেখাই যায় বাদাইমার মতো। তোমার মাইয়া কি তুমি পরের পর বক্তাছো? বাবা বসেন। মা নাও বসো। সমস্যা কি? কি সমস্যা আমি কি বলবো? কি? বাবা আমার কোনো সমস্যা নেই, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কি সমস্যা তার। আমি ওর কাছ থেকে কিছু শুনতে চাই না, আমি তোমার কাছ থেকে শুনতে চাই তোমাদের কি সমস্যা, দুদিন পর পর কি এত ঝামেলা হয় তোমাদের মাঝে? এইদিকে আয়। এখানে আয়। কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। যার সমস্যা, যে সমস্যাগুলো করে তাকে জিজ্ঞাসা করো কেন করে সে। আর বাবা শোনো, আজকে যদি এই সমস্যার সমাধান না হয় আমি কিন্তু আজকে তোমাদের বাড়ি চলে যাব বলে দিলাম। বুঝতে পারছি, অনেক সময় লাগবে। এই তিনজন আমার সাথে চল, আমাদের বাসায়, আমার বাসায় বৈশা, তারপর আমি শুনবো, উভয়ের কথা শুনবো, তারপরে চিন্তা ভাবনা করব কি করা যায়। হ্যাঁ আসো। আপনার বাসায়? সমস্যা কোথায়? চলো এত কথা না বললা। চলো চলো, আমি এই সমাধান চাই, তারপর আমি বাড়ি ফিরবো। হ্যাঁ। চলো। হ্যাঁ আসো। এমন একটা জায়গা থাকে, ফকিন্নি একটা জায়গা। এই বেটা, আরে তো ইস্পাহানি স্যান্ডেল একটা পাই দিছস বেটা। এরকম করতেছো কি করবো? স্যান্ডেলটা ওটা ওটা তো শাশুড়ির কাছে দে, গালে ঘষুক একটু। এটার মধ্যে ফেস ওয়াশ আছে। এই আদরের সুরমাদানি এগুলো এখানে রাখ। জাদুঘরের টানছিলি নি স্যান্ডেল? হ্যাঁ স্যান্ডেলও দেখো না পুরো জজবুস। খানা রেসেস কে কোলে করে যাবো? ব্যাককেল একটা, কোন জায়গায় যে মাইয়াটা দিছিলাম। মাথাটা নষ্ট হয়ে যায়, দুদিন পর পর বিচার সালিসি। দাঁড়ায় বসো, ওখানে যাও। এই বেটা উল্টির পুত বনে। মাথাটা ঠান্ডা করো না। বুঝলাম না কিছু, তুমি একটু পর পর গায়ে হাত দিতেছো কেন? এটা আমি পছন্দ করি না, হাত সরাও। মাথাটা ঠান্ডা আমার এখানে গায়ে হাত দাও কেন? কি শুরু করছো তোমরা? তোমরা কি আমার বিচার করবে নাকি নিজেদের বিচার করবে কি এখন? একটা ফ্যামিলিতে বিয়ে করছিলাম আল্লাহ জানে। হ্যাঁ, ভালো লাগে না। সমস্যা কি? এ মোগলে আজম। সমস্যা? বাবা সমস্যার কথা জিজ্ঞেস করতেছেন? মানে সমস্যা তো অনেক, হাজারো সমস্যা। তোর হাজার হাজার সমস্যা শোনার মতো হাজার হাজার সময় আমার হাতে নাই। আমি খুব ব্যস্ত মানুষ,
আর আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা খুব কাজের। শর্টকাটে ক কি হয়েছে? বাবা আপনি তো ভালো করেই জানেন আমার একটা দোকান আছে, ফুলের দোকান। সেই দোকানে কিন্তু সবসময় বেচা কেনা হয় না। আপনি ভালো করেই জানেন যে আমার কয় আপনি ভালো করে জানেন, আপনি ভালো করে জানেন। এই বেটা আমি কি তোর লগে 24 ঘন্টা বয়ে থাকি এখানে? বাবা আমাকে তো বলতে দিবেন তাই না? বল। আগে শোনো কি সমস্যা জানাই। চুপ করবা তুমি? তা তুই চুপ থাক, ক তুমি কও। কেরকার করতে থাক। চুপ। ফুলের দোকানে তো সবসময় বেচা কেনা হয় না। ফুলের দোকানে আপনার বিভিন্ন দিন উপলক্ষে, বিভিন্ন দিবস উপলক্ষে, যেমন জন্মদিন, বিয়ে, এগুলোতে বেচা কেনা হয়। তো হয়েছে কি, ঈদের সময়, ঈদ তো চলে যাওয়ার পর 2 মাস হয়ে গেল। ঈদের সময় আপনার মেয়ে আমাকে বলেছিল দোকান টোকান করার দরকার নাই, চলো তুমি আমাকে নিয়ে ঘুরতে চলো। তা আমি আপনার মেয়েকে বলেছিলাম যে দেখো ফুলের দোকানে কিন্তু সবসময় বেচা কেনা হয় না, বিশেষ দিন বিশেষ দিবসগুলোতে বেচা কেনা হয়। তো এই সময় যদি বেচা কেনা না করি তাহলে আমাদের সংসারের অবস্থা কি হবে? মানে ও তো কোনো কথাই আমার শুনে নাই। ওই সময় আমার সাথে তো এতটা খারাপ ব্যবহার করছে যেটা বলার বাহিরে। ঈদ যাওয়ার পর 2টা মাস হয়ে গেল। ওই 2টা মাসের মধ্যে আপনার মেয়ে আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি, আমাকে 1 গ্লাস পানি আনে পর্যন্ত দেয়নি। এই সময়টার ভিতরে আমার মা বাবার থেকে শুরু করে আমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন যারাই আসে তাদের সাথে আপনার মেয়ে খারাপ ব্যবহার করছে। আমার অন্যায়টা কি বলেন তো বাবা? মানে আমাদের অন্যায়টা হচ্ছে আমরা মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছি। আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা যদি বইয়ের কথা মতো চলি তাহলে হয়ে যায় বইয়ের গোলাম। আবার যদি বইয়ের কথা না শুনি তাহলে হয়ে যায় খারাপ স্বামী। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার বন্ধু বান্ধব বাইরে গিয়ে আড্ডা দেয়, অনেক কিছু করে। আমার কিন্তু অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু আমি এগুলো করার সাহস পাই না বাবা। কেন পাই না জানেন? কারণ মাস শেষে আমার পরিবারের পিছনে আমাকে টাকা ঢালতে হয়, মা বাবাকে টাকা পাঠাতে হয় এই ফুলের দোকানের থেকেই। কিন্তু এই জিনিসটা না আপনার মেয়ে মানতে পারে না। ওর বিভিন্ন সময় বিভিন্ন চাহিদার কোনো শেষ নেই। আজকে আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করছি, দেখো আমরা সবেমাত্র সংসার শুরু করছি, এখন যদি 2 টাকা সেভ না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা কী হবে? কোনো কিছু মানতে চায় না বাবা। আমি বলেছি দেখো আমরা এখন আমাদের সংসারের চাহিদা মিটাই, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো করি, তারপর আমাদের মনের যে চাহিদাগুলো আছে সেগুলো মিটাবো। টাকা পয়সা থাকলে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো। আবার হয় কি জানেন বাবা, আমি যদি লেট করে আসি আপনার মেয়ে আমাকে বিভিন্ন সময় মানসিক শারীরিক টর্চারের মধ্যে ফেলে দেয়। তুমি কেন আসলা, তুমি কেন এত লেট করলা? বাবা দোকান ক্লোজ করার পর তো আমাদের একটা হিসাব নিকাশ থাকে তাই না? এটা করতেও যদি লেট হয়ে যায়, আপনার মেয়েকে যদি যখন বাসায় আসি না আপনার মেয়ে আমার সাথে মিসবিহেভ করা শুরু করে। আমি ওকে বোঝাতেই পারি না যে আমার আরও কাজ থাকে। আপনার মেয়ে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে কথাবার্তা বলা হয়, আমি হয়তো পরকীয়া করতেছি, কেন লেট করে আসতেছি, মানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে না আমি ফেড আপ হয়ে গেছি, আমি আর নিতে পারতেছি না বাবা। আমি কি করব বলেন? এগুলো যদি আমার অপরাধ হয়ে থাকে আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিই। কিছু বলার আছে? বাবা কি বলবো, ওই যে কথা নেই, ঘরের স্ত্রী যদি ভালো না হয় বাবা তাহলে জীবন শেষ। আমি বোঝাতে পারিনি আমার বউকে। আমার একটাই অপরাধ, একটাই দোষ, ভালোবাসা। অনেক ভালোবাসি তো এই জন্য আমাকে সবসময় আমার সাথে এমনটা হয়। আপনি তো একজন ব্যবসায়ী বাবা, আমার বিষয়টা তো আপনি অনুধাবন করতে পারতেছেন। আপনি তো নিজেও একজন ব্যবসায়ী। কে কথা যা বলছে সত্যি? বাবা শোনো, ওর কথা তুমি শুনেছো। আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। টেল মি নাও, ও যা বলছে কথাগুলো কি সব সত্যি? হ্যাঁ সত্যি। ব্যাস, দ্যাটস এনাফ। আমারও কথা আছে। দ্যাটস এনাফ। তোমার কোনো কথা নাই। তুমি কি বলতে চাও বা কি বলবা আই নো, ওর কোনো কথা শোনার আমি জানি। শোনো, তোমার মাকে যখন আমি বিয়ে করছি না, আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি। আমারে কিন্তু আমার বাড়িতে জায়গা দেয় নাই, বের করে দিছে। কেন জানো? তোমার মা একটু কালো, এজন্য আমাকে বাড়িতে রাখে নাই। আমি ভেঙে পড়ি নাই। আমি একটু মন খারাপ করছিলাম, কি করব, কোথায় যাব, কি খাবো, কিভাবে সংসার চলবে, 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে ভরণ পোষণ দিব কিভাবে। এই তোমার মা আমার আজকের প্রতিষ্ঠিত হওয়ার পেছনের একমাত্র কারণ এই নারী। একজন নারী পারে একজন পুরুষকে সাহস দিতে, উৎসাহিত করতে এবং প্রতিষ্ঠিত করতে, আর একজন নারী পারে একটা পুরুষকে ধ্বংস করে দিতে। যথেষ্ট। যদি তোমার মা আমাকে সাপোর্ট না করতো, আমাকে সাহস না দিত, আমার মনোবলটা বাড়ায় না দিত,
আজকে হয়তো আমি এই পজিশনে আসতে পারতাম না। সকাল বিকাল আমাকে বলছে, আমি মাঝে মাঝে ওকে বলতাম, দেখো তোমাকে আমি একটা ভালো কাপড় দিতে পারি না, একটা গহনা তো দূরের কথা, ভালো একটা খাবার পর্যন্ত তাই না তোমাকে আমি দিতে পারি না। তোমাকে তো বিয়ে করছিলাম, মনে করছিলাম যে বাবার হোটেল সম্পদ আছে, খাবো দাবো, ঘুরবো বেড়াবো, আনন্দ ফুর্তি করবো, দিন কেটে যাবে। কিন্তু সেটা তো হইল না। বাবা মা তো অ্যাকসেপ্ট করলো না, তোমাকে আমাকে বের করে দিল। আমারে কি বলছে জানো? যে তুমি তোমার সন্তানদেরকে দেখাইতে পারবা যে এটা আমার বাবার, এই বাবার, আমার বাবার সম্পত্তি, সব কিছু আমার বাবার, কিন্তু তোমার সন্তান কি বলবে আমার দাদার, এটা বলতে পারবে না যে এটা আমার বাবার। আচ্ছা বাবা, আমি তো বেশি কিছু চাইনি বাবা, তুমি কি আমার কথাটা বুঝবে না? আমি তো একটু সময় চেয়েছি। সময় দেবে, অবশ্যই দেবে, কেন দেবে না, হোয়াই নট, সময় অবশ্যই দেবে। আচ্ছা, একটা মানুষ যদি সারাদিন কাজ 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 নিয়ে থাকে তাহলে বিয়ে করছে কেন? আমি তো আর বউ না, আমি কি যন্ত্র? ওঠো ওঠো। একটা কথা আছে কি জানো, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়। সারাক্ষণ শুধু তোমার সাথে বসে থাকবে, তোমার সাথে গল্প করবে আর তোমার সাথে আড্ডা দেবে, বাস তাইলে হয়ে যাবে। খাবার দাবার সংসার এগুলি কে চালাবে? অর্থ উপার্জন করবে কে? সারাক্ষণ স্বামীকে গলার মধ্যে জড়াইয়া ধইরা বসে থাকলে ঘরে খাবার এসে যাবে। এই যে কাপড়গুলি পরো এগুলি কোত্থেকে দিবে? চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে। বাবা আমি তো এত কিছু চাইনি, ও সংসার সামলাক, ব্যবসা সামলাক, সবই সামলাক, আমি তো আর বউ। হ্যাঁ, তাতে আমার কি? একটা চাহিদা থাকতে পারে। কি চাহিদা তোমার? তোমার সব কিছু তো দিতেছে, তারপর অতিরিক্ত চাহিদা থাকা একটা মেয়ের জন্য ভালো না, অলক্ষ্যে এটা। বাবা আরেকটা কথা আমি বলি, ওর চাহিদা মেটাতে গিয়ে আমি কিন্তু আমার মা বাবার কেউ টাকা পাঠাতে পারি না। ও এই যে একটা জামা পরতেছে আজকে অনেকদিন যাবত আমি দেখতেছি, তো ও তো একটা ভালো একটা জামাও কিনে না। আমি প্রায় সময় ওরে বলি যে একটা জামা কিনো না কেন, পায়ে একজোড়া ভালো জুতা কেনো না কেন? বলছে আব্বা আমি যদি দামি জুতা দামি শার্ট পরি তাহলে আপনার মেয়ের ভরণ পোষণ করবো কিভাবে, আমি আমার পরিবারকে টাকা পাঠাবো কিভাবে, আমার সব দিক বাবা চিন্তা করতে হয়। আমি অনেকবার ওরে টাকা চাচ্ছি, আমার কাছ থেকে কিছু টাকা নাও, নিয়ে কিছু একটা করো। না বাবা, আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, আমি একদিন প্রতিষ্ঠিত হব। শুধু আপনার মেয়ে যদি আমাকে হেল্প করে, আপনার মেয়ে যদি আমাকে উৎসাহিত করে, আপনার মেয়ের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমি বাবা একদিন কিছু একটা করতে পারবো। আমি ওরা বলছি, আমার মেয়েকে আমি সেই শিক্ষা দিছি, যাও তুমি। কিন্তু মুখ ফুটে কখনো আমাকে বলে নাই, তোর কোনো অভিযোগ সে আমাকে জানায় নাই। এখনো সময় আছে, সময় অবশ্যই দেবে। দুদিন পর একটা সন্তান হবে, তারপর কি মানুষের কাছে গিয়ে হাত পাতবি? হ্যাঁ না। তাহলে তোর স্বামী তোরই। সারাদিন যাক, দেখ একটা পাখি আছে না, সারাদিন উড়ে, সন্ধ্যার সময় কিন্তু সে নীড়ে ফিরা যায়। একটা মানুষ ঠিক এরকম, একটা পুরুষ ঠিক এরকম, সারাদিন কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে। একটা সময় আসে যে সময়টা যে তার শান্তির নীড়ে যাবে, আর সেই শান্তির নীড়টা কোথায়? তার বাসা, তার স্ত্রী, তার সন্তান। আর সেই স্ত্রী যদি অশান্তির আগুন জ্বালায়া দেয় তাহলে সেই পুরুষের বাইচা থাকাটা অনেক কষ্টকর হয়ে যায়। এখন থেকে আর এরকম ভুল করবা না, ঠিক আছে? আমি বলছিলাম না ওর সাথে কোনো খারাপ বিহেভ করবা না। ও তোমার স্বামী, সম্মানের সাথে কথা বলবো ওর সাথে। তোমার মা আজও পর্যন্ত আমার সাথে কোনো বেয়াদবি করে না, এবং করেও নাই কোনো দিন। বাবা ওই যে বললাম না, আজকে আমি এই জায়গায় কিভাবে আসছি, সম্পূর্ণ উৎসাহটা তোমার মা দিছে আমাকে। তোমার মা যদি আমাকে উৎসাহিত না করতো, মনোবল না জোগাইতো, তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তোমার মা কোনো বিলাসিতা করে নাই। আমি যখন 2টা পয়সা কামাইতে শিখছি না, তখন উল্টা আমাকে বলছে, যদি বলছি যে 5,000 টাকা রাখো, একটা ভালো শাড়ি কিনে নিও, বলছে না, কম দামি শাড়িতে দিন চলে যেতেছে, যাক কিছু একটা করি, আমাদের সন্তানরা যাতে অন্তত একটু আরাম আয়েসে জিন্দিগি পার করতে পারে, আমরা যেন বৃদ্ধ বয়সে এসে একটু আরামে 4টা ডাল ভাত সম্মানের সাথে খাইতে পারি। তোমারই তো দোষ। আমি কোন ফ্যামিলিতে বড় হইছি আর তুমি আমার কোন ফ্যামিলিতে বিয়ে দিছো? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কি হয়নি বলো তো? আমি যেভাবে বড় হয়েছি ছোট থেকে, আমি ওখানে গিয়ে কিভাবে থাকবো? আমার তো চাহিদা অনেক কিছু থাকতে পারে। থাকতে হবে, তোমাকে কিছু করার নাই। এরকম অনেক শিল্পপতির মেয়েরা আছে না, অনেক গরিব ঘরে বিয়ে হয়েছে, তারা সংসার করতেছে, তারা তোমার মতো অন্যায় আবদার করে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে না। স্বামী কি জানো? স্বামী তোমার মাথার তাজ। স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবা, স্বামীর সাথে কোনো রকম কোনো বেয়াদবি করবা আর এই ধরনের অন্যায় করবা, আমার বাড়ির ত্রিসীমানা তোমার কোনো জায়গা হবে না।
আমি ভুলে যাব তুমি আমার মেয়ে। কথাটা মনে রাখবা, উল্টা পাল্টা হইলে না চটকায় দাঁত ফেলায় দেবো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, মাপ চাও। তুমি আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে আমি তোমার কাছে এমন কোনো আবদার করব না যেটাতে তোমার আর আমার সংসারে সেটা অশান্তি হবে। তুমি আমাকে মাফ করে দাও। আজ থেকে আমিও তোমাকে বুঝবো, তুমিও আমাকে বুঝবা। ওকে, দ্যাটস ফাইন। খুশি হইলাম শুনা। হ্যাঁ, খাবারের ব্যবস্থা করো, আসো একসাথে খাবো আমরা। চলো।